মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চুরি করা না চুরি করা, এবার বুঝতে পারবি। দাঁড়া না, এমন জল বুঝছি তো দেবো না গায়ে। কিরে মুখ খুলবি নারে গজবো। কিরে পালাচ্ছিস কোথায়? পালাবো কেন? ও বাবা, তুই তো একেবারে ভেবলে গেছিস দেখছি। আচ্ছা, তুই নিশ্চয়ই এটাই ভাবছিস যে আমি বুঝলাম কি করে, তাই তো? হ্যাঁ, মানে না। এই তো ঈশা, কি সুন্দর মুখ থেকে আসল কথাটা বেরিয়ে গেল। আসলে কি জানিস তো ঈশা, আমি যেমন তোকে চিনি তুইও কিন্তু ঠিক আমাকে চিনিস। তাই তুই খুব ভালো করে জানিস যে আমার তার কেটে গেলে আমি কি করতে পারি। তুই এটা খুব ভালো করে বুঝতে পারছিলি যে আমি যে কোনো মুহূর্তে কিন্তু গুলিটা চালিয়ে দিতে পারতাম, কিন্তু তারপরও তুই এতটা রিল্যাক্সড কি করেছিলি? একটা কথা জানিস তো, যে যত পাপ করে তার মনে কিন্তু ভয় তত বেশি থাকে। ওই আগের বার নকল বোমটা দেখে তো তোর আত্মারাম খাঁচা ছাড়া হতে বসেছিল, অথচ আজকে তুই আসল বন্দুকের সামনে দাঁড়িয়ে রয়েছিস, আবার মিটিমিটি হাসছিস। এইটা না আমাকে খুব ভাবাচ্ছিল জানিস। আমার মনে হচ্ছিল তুই এত সাহসী কবে থেকে হয়ে গেলি। আর এটা ভাবতে ভাবতেই আমি তোর প্ল্যানিংটা ধরে ফেললাম। তোর এই ওভার কনফিডেন্স না তোকে আজকে ঝুলিয়ে দিল রে ঈশা। তুই যদি ভয় পেয়ে যেতিস তাহলে কিন্তু আমি সত্যি জানতে পারতাম না বা বুঝতেও পারতাম না যে ওই লাস্ট হিরেটা এখানেই লুকানো রয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু হাতটা সেটা কোথায়? মা, আপনি চিন্তা করছেন কেন? ঈশাই তো আমাকে বলে দেবে হাতটা কোথায় লুকানো রয়েছে। আপনি দেখলেন না ও কি সুন্দর আমাকে ওই থার্ড হিরেটা খুঁজে বার করতে সাহায্য করলো। ঠিক সেইভাবেই ও আমাকে বলে দেবে হাতটাও কোথায় লুকিয়েছে। নে ঈশা, এবার লক্ষ্মী মেয়ের মতন আমাকে বলে দে দেখি কোথায় রেখেছিস হাতটা। আমি জানি না। যে রেখেছে সে তো জানে, সে নিজের মুখে বলবে হাতটা কোথায়। আরে ভাই কি করিস না, এত ছটফট না করে বল হাতটা কোথায় রেখেছিস। বল, মুখের কথায় হবে না, দু দাগ করে দিতে হবে। বলে দে না, বলে দে। আরে পেজো, হ্যাঁ, মার খেতে খেতে গায়ের চামড়া এমন মোটা হয়ে গেছে না যে গায়ে লাগছে না। আর একটু ভালো করে দিতে হবে। এক কাজ কর, চেয়ার নিয়ে দুটোকে বাঁধ। ঠিক বলেছো বাবা, আমি চেয়ার নিয়ে। এই তো মুখ দিয়ে আওয়াজ বেরিয়েছে। আগে চেয়ারে ভালো করে বাঁধবো, তারপর জল বিচুটি দিয়ে তোদের পুজো করবো। না, ওসব করবেন না। চুরি করবি? হ্যাঁ, চুরি করবি? এর থেকে তো জুতোর বাড়ি খাওয়া অনেক ভালো ছিল। করিস না এরকম মাগো। চুরি করা না চুরি করা, এবার বুঝতে পারবি। দাঁড়া না, এমন জল বুঝছি তো দেবো না গায়ে। কিরে মুখ খুলবি নারে গজবো। করছি তোকে, তুই যত বেশি চেঁচাবি না তত বেশি জল বিছুটি দেবো। বল, বলছি কোথায় আছে হার, না হলে কিন্তু জল বিছুটি আরো বাড়বে। বর্ষা কাজ করো তো, তুমি গিয়ে আরো বেশি করে জল বিছুটি নিয়ে আসো, বুঝতে পেরেছো? এবার ওকে জল বিছুটি জলে আমি চুবাবো, দেখো না। ছেড়ে দে। তাহলে কোথায় আছে বল? কি হলো, চুপ করে আছিস কেন? বল কোথায় রয়েছে হার। কি
কি হলো বলো, বলো কোথায় রেখেছো, বলো 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 বল ঈশা বল, চুপ করে আছিস কেন? বল 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 বলো বলো বল বলো 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 তাড়াতাড়ি বলো। ঘটে ঘটে রয়েছে বাকি আর কোন ঘটে? মা দুর্গার সামনের ঘটে। অনা অনা বিছুটি রাখো, তুমি গিয়ে দেখো, যাও। হ্যাঁ দাঁড়াও পর্ণা, ঘটে হাত দিও না। মানে ঘটে হাত না দিলে হাতটা পাবো কি করে আমরা? শোন বাবু, সমস্ত কিছুর একটা না নিয়ম আছে জানিস তো। বিসর্জনের আগে মায়ের ঘট নাড়ানো যাবে না। না তুমি বরং এক কাজ করো, তুমি প্রান্তিক বাবুদের ফোন করে বলো যে কাল বিসর্জনের সময় হাটটা তাদের ফেরত দেওয়া হবে। পর্ণা, যা জানা ছিল সবই তো বলে দিলাম, সবই তো জানিয়ে দিলাম, এবার আমাকে ছেড়ে দে। তাহলে ঈশা, আজকে তুই উচিত শিক্ষা পেয়েছিস তো? তাই ভবিষ্যতে আর কখনো আমার বা সৃজনের বা দত্তবাড়ির ক্ষতি করতে আসার আগে আজকের দিনের কথাটা একবার ভেবে আসিস, কেমন? আমাকে নিয়ে যাও। পর্ণা, তুই ওকে ছাড়লি কেন? আমি আরেকটু ঘষে দিতাম বিচুটি পাতা। বাবা আমাকে গুলে দাও, আমার খুব কষ্ট হচ্ছে গো। আমার সারা গান না না না, তোকে তো ছাড়া যাবে না। হ্যাঁ, যতক্ষণ না এই ঘর থেকে হার উদ্ধার হচ্ছে ততক্ষণ তো তুই এখানে থাকবি। হ্যাঁ, জামানত হিসেবে থাকবি আমার কাছে। আর ঘন্টায় ঘন্টায় আমি দুদাক করে দিয়ে হাতে চুপ করবো, হাতে চুপ করবো, হাতে চুপ করবো। আচ্ছা বর্দা এখানে, কিন্তু দিদি কোথায়? কোথায়? আমার মনে হয় বেঁকে গেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমিও তোকে মেরে মেরে বেঁকিয়েই দেবো। বড়দা এক কাজ করো, ওকে বরং এই অবস্থা এখানে ছেড়ে দাও। হ্যাঁ। আমরা বরং বড্ড ঘুম পাচ্ছে, ঘুমোতে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। কালকে আবার দশমী রয়েছে, সকাল থেকে উঠে অনেক কাজ। চলো সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। চলো চলো চলো। জয় মা, জয় মা, আমি বন্দুকটা নিয়ে আসি। আমাকে এইভাবে বেঁধে রেখো না, আমার প্রচন্ড চুল করছে গো। গুলি করে মেরে দেবো, বস্তা। আরে সিজা আমার প্রচন্ড চুল করছে। আরে বাবা, আমার দড়িটা খুলে দাও, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড চুল করছে গো। পিঠটা ঘাটটা ঘুম চুল করছে বাবা। বাবা খুলে বাবা চলে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।